এখানে এসো, কাম হিয়ার। এখন এই বাক্যটাকে দেখবেন, এই বাক্যটা আমাদের কতবার ব্যবহার করতে হয় দৈনন্দিন জীবনে। তো এই বাক্যটার ইংরেজি হবে কাম হিয়ার, এখানে এসো। কাম মানে আসা, হিয়ার মানে এখানে, এখানে এসো, কাম হিয়ার। বাতিগুলো বন্ধ করো, টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ মানে বন্ধ করা, লাইটস মানে বাতিগুলো। বাতিগুলো বন্ধ করো, টার্ন অফ দ্য লাইটস। কোনো কিছু বন্ধ করতে হলে আমরা টার্ন অফ কথাটা খুব সহজেই ব্যবহার করতে পারি। গ্যাস বন্ধ করুন, টার্ন অফ দ্য গ্যাস। টার্ন অফ মানে বন্ধ করা, গ্যাস মানে গ্যাস। গ্যাস বন্ধ করুন, টার্ন অফ দ্য গ্যাস। দরজাটি খুলুন, ওপেন দ্য ডোর। ওপেন মানে খোলা, দ্য ডোর মানে দরজাটি। দরজাটি খুলুন, ওপেন দ্য ডোর। খোলা অর্থে আমরা ওপেনকে ব্যবহার করি। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে বন্ধ করা, দ্য ডোর মানে দরজাটা। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। বন্ধ করা অর্থে আমরা ক্লোজ শব্দটি ব্যবহার করি। বেড়ালটিকে বাইরে রাখুন, কিপ দ্য ক্যাট আউট। কিপ মানে রাখা, দ্য ক্যাট মানে বেড়ালটি, আউট মানে বাইরে। বেড়ালটিকে বাইরে রাখুন, কিপ দ্য ক্যাট আউট। কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার। হোয়াট মানে কি, ম্যাটার মানে ব্যাপার অথবা ঘটনা। ওয়ার্ডস এখানে হোয়াট ইজ এর কন্ট্রাকশন ফর্ম, মানে হোয়াট ইজ কে সংক্ষেপে ওয়ার্ডস বলা হয়। কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার। ঘরের ভেতরে এসো, কাম ইনটু দ্য রুম। ঘরের ভেতরে এসো, কাম ইনটু দ্য রুম। কাম মানে আসা, ইনটু মানে ভেতরে, রুম মানে ঘর। ঘরের ভিতরে এসো, কাম ইনটু দ্য রুম। কুকুর থেকে সাবধান, বিওয়্যার অফ ডগস। বিওয়্যার মানে সাবধান। সে চাবি ঘুরিয়ে দিল, হি টার্ন দ্য কি। হি মানে সে, টার্ন মানে ঘোরানো, কি মানে চাবি। সে চাবি ঘুরিয়ে দিল, হি টার্ন দ্য কি। ঘরটি গরম ছিল, দ্য রুম ওয়াজ ওয়ার্ম। রুম মানে ঘর, ওয়াজ মানে ছিল, সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। ওয়ার্ম মানে গরম, ঘরটি গরম ছিল, দ্য রুম ওয়াজ ওয়ার্ম। বাম দিকে রাখুন, কিপ টু দ্য লেফট। কিপ মানে রাখা, লেফট মানে বাম দিকে। বাম দিকে রাখুন, কিপ টু দ্য লেফট। ঘরটি পরিষ্কার করুন, ক্লিন আপ দ্য রুম। ক্লিন আপ মানে পরিষ্কার করা, দ্য রুম মানে ঘরটি। ঘরটি পরিষ্কার করুন, ক্লিন আপ দ্য রুম। সে কৃতজ্ঞ, শি ইজ গ্রেটফুল। শি মানে সে, এই সিটা আমরা স্ত্রীলোকদের ক্ষেত্রে ইউজ করি, মানে মেয়েদের ক্ষেত্রে আমরা এই SHE ব্যবহার করি। এজ মানে হয়, এবং গ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। সে কৃতজ্ঞ, শি ইজ গ্রেটফুল। খাবারটা বাসি, দ্য ফুড ইজ স্টেল। দ্য ফুড মানে খাবারটা, স্টেল মানে বাসি। খাবারটা বাসি, দ্য ফুড ইজ স্টেল। সে খুব জেদি, হি ইজ ভেরি স্টাবন। ভেরি মানে খুব, স্টাবন মানে জেদি। এখানে লেখা আছে হি, হিটা আমরা ছেলেদের ক্ষেত্রে ইউজ করি। হি মানে সে, সে খুব জেদি, হি ইজ ভেরি স্টাবন। তার ঠান্ডা লেগেছে, হি হ্যাজ আ কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। একদম মানে অ্যাবসলিউটলি, রাইট মানে ঠিক। একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। আমি বাইরে, আই অ্যাম আউটসাইড। আই মানে আমি, ইজ মানে হই, আউটসাইড মানে বাইরে। এখানে হই কথাটা উজ্জ রয়েছে। আই অ্যাম আউটসাইড মানে আমি বাইরে। খাবারটা দারুণ সুস্বাদু, দ্য ফুড ইজ ডিলিশিয়াস। ডিলিশিয়াস মানে দারুণ সুস্বাদু, আর এর আগেই বলেছি দ্য ফুড মানে খাবারটা। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডোন্ট মানে না, নো মানে জানা। আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো। ওয়ান্ট মানে চাই,
নো মানে জানা, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো। বাইরে খেলবেন না, ডোন্ট প্লে আউটসাইড। ডোন্ট মানে না, প্লে মানে খেলা, আউটসাইড মানে বাইরে, বাইরে খেলবেন না, ডোন্ট প্লে আউটসাইড। কিছুই করার নেই, নাথিং টু ডু। কিছুই করার নেই, নাথিং টু ডু। নাথিং মানে কিছুই না, ডু মানে করা। কিছুই করার নেই, নাথিং টু ডু। এটা স্পষ্ট, ইটস অবভিয়াস। ইটস মানে এটা, অবভিয়াস মানে স্পষ্ট। ইট ইজ কে সংক্ষেপে ইটস বলা হয়। কিছু মনে করো না, নেভার মাইন্ড। মাইন্ড মানে মন, কিছু মনে করো না, নেভার মাইন্ড। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মানে দাও, মি মানে আমাকে, গো মানে যাওয়া। আমাকে যেতে দাও, লেট মি গো। আপনি অনেক কথা বলেন, ইউ স্পিক আ লট। ইউ মানে তুমি, স্পিক মানে বলা, আ লট মানে অনেক। আপনি অনেক কথা বলেন, ইউ স্পিক আ লট। মনোযোগ সহকারে শুনুন, লিসেন কেয়ারফুলি। মনোযোগ সহকারে শুনুন, লিসেন কেয়ারফুলি। লিসেন মানে শোনা, কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। লিভ মানে ছেড়ে দাও অথবা থাকতে দাও, অ্যালোন মানে একা। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন।